বিয়ের অনুষ্ঠান চলছে। বলাই মাঝে মাঝে বিয়ের মণ্ডপের দিকে চোখ রাখে। সন্ধে নেমে এলে ঢাকের শব্দ আরো জোরালো হয়। আচমকা বিয়ের মণ্ডপ থেকে কিছু দূরে যেন একটা হালকা কান্নার শব্দ ভেসে আসে। বলাইয়ের হৃদয় কেঁপে ওঠে। সে দ্রুত লালুর কাছে যায়। লালু লালু, শব্দটা শুনেছিস? কি শুনবো? এখানে তো সব আনন্দের শব্দ। আরে না, সেই কান্না, সেই পেতনির কান্না। এমন সময় গ্রামের মোড়ল উত্তেজিত হয়ে বলে ওঠে, তোমরা শুনেছ কি? ওই অশুভ কান্না আবার শোনা যাচ্ছে। হায় হায়, এমন শুভ মুহূর্তে এই অশুভ কান্না কেউ থামাও, নয়তো সব ছাড়খাড় হয়ে যাবে। হায় হায়, আজ তো আমার মেয়ের বিয়ে, এই শুভ মুহূর্তে এমন অমঙ্গলে কান্না। গ্রামের পুরুষরা কোথায়? লাঠিসোঁটা নিয়ে যাও, খোঁজো, এই কান্না কোথা থেকে আসছে, কেউ থামাও। গ্রামের লোকজন লাঠিসোঁটা হাতে নিয়ে কান্নার উৎস খোঁজার জন্য গ্রামের এদিক ওদিক ছুটে বেড়ায়, কিন্তু কেউই কিছুই খুঁজে পায় না। লালু, এই কান্নার উৎস কোথায় আছে আমি তা জানি। হয়তো একমাত্র আমি এই অশুভ কান্না থামাতে পারি। বলাই, তুই আজ সন্ধ্যায় বাড়ি ফিরে যা। এইরকম দিনে কোনো বিপদ ডেকে আনিস না। কিন্তু বলাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সেই কান্নার উত্তর খুঁজে বার করবেই করবে। রাত গভীর হলে বলাই লুকিয়ে লুকিয়ে পুলের দিকে রওনা হয়। বনের পথ ধরে যেতে যেতে সে আবার সেই কান্নার শব্দ শোনে। এবার শব্দটা আরো স্পষ্ট। পুলের কাছে পৌঁছে বলাই লুকিয়ে থাকে এবং চারিদিকে তাকায়। চাঁদের আলোয় পুলের নিচে কিছু একটা হলুদ আভা দেখতে পায় সে ভয় পেলেও আগ্রহের টানে আরো কাছে এগিয়ে যায়। হঠাৎ বিয়ের মণ্ডপের থেকে চিৎকারের শব্দ ভেসে আসে। বলাই চমকে ওঠে এবং পেছনে তাকায়। দূরে বিয়ের মণ্ডপে কোলাহল, মানুষজন দৌড়াদৌড়ি করছে। বিয়ের বর মাটিতে পড়ে আছে, মুখ থেকে তার ফেনা বের হচ্ছে। বলাইয়ের হৃদয় কেঁপে ওঠে। সেই পেতনির কান্না যেন আবার তার কানে বাজে। অমঙ্গলের পূর্বাভাস সত্যিই এবার হয়েছে। সে সেদিন তার বাড়িতে ফিরে যায়। বিয়ের পরের দিন সকালের সূর্যের প্রথম আলো গ্রামের চৌহদ্দি জুড়ে বিষাদের ছায়া টেনে নিয়ে এসেছে। বিয়ের ঘটনা যেন এক ভারী বোঝা হয়ে গ্রামের প্রতিটি প্রাণের উপর চাপ দিচ্ছে। বলাই তার ছোট্ট কুঁড়ে ঘরের বাইরে বসে আছে, মাথায় হাত দিয়ে কি সিদ্ধান্ত নেবে তা ভাবছে। তার মনের মধ্যে গত রাতের সেই দৃশ্যগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। বিয়ের মণ্ডপে হঠাৎ উপস্থিত অশুভ ঘটনা, তার কানে ভেসে আসা পেতনির কান্না এবং বরের মৃত্যু, সেই সাথে গ্রামের লোকজনের আতঙ্কিত মুখগুলো। হঠাৎ তার পাশে লালু আসে। বলাই, তুই কি ভাবছিস? এই গ্রামের কি হবে বলতো? আমি ভাবছি লালু, আমাদের ভয় আমাদেরকে বন্দি করে রেখেছে। এই পেতনির রহস্যকে আমি উন্মোচন করতে চাই। কিন্তু কেন কেন তুই এত ঝুঁকি নিতে চাইছিস? কারণ আমি মনে করি এটা আমাদের জন্য দরকার। আমরা যদি আমাদের ভয়কে জয় করতে না পারি, তাহলে আমরা সবসময় এই ভূতের ছায়ায় বেঁচে থাকব। আমি তোর সাথে আছি বলাই, কিন্তু আমরা কিভাবে এই রহস্যের সমাধান করব? আমি আজ রাতে আবার সেই কাঠের পুলের কাছে যাব। আমি চাই তুইও আমার সাথে যাস। আমাদের গ্রামের পুরোহিত কাকুর কাছ থেকে কিছু পবিত্র জল নিয়ে যাব। হয়তো পেতনির সাথে কথা বলার কোনো একটা তো উপায় আছেই। লালু কিছুটা দ্বিধান্বিত হলেও বলাইয়ের সাহসে অনুপ্রাণিত হয়। আচ্ছা ঠিক আছে, আমিও তোর সাথে যাব, কিন্তু আমরা সাবধানে যাব।